দর্শক, এটা কিন্তু বাংলাদেশের সিনারি, বাংলাদেশে এই আঙ্গুরটা হচ্ছে। আমি চাই সবাই এরকম চাষের আওতায় আনেন। একবার যদি গেলে আঙ্গুর হয়ে যাইতে পারে, আমাদের দেশের যে আম কাঁঠাল আছে না, যেরকম আনাচে কানাচে বাড়ির আনাচে কানাচে হয়, ঠিক আঙ্গুর ও আপেলও এরকম হবে। কারণ আমাদের বাংলার জমিন এত উর্বর, এখানে যা লাগাইবেন সব হবে। আপনারা খালি নিয়ত করেন, একবার চেষ্টা করেন, শুরু করেন, তারপরে এই আঙ্গুর পচা হইয়া ওইখান থেকে বীজ হইয়া দেখবেন আপনার বাড়ির আশেপাশে গাছগাছালিতে ভরে যাবে লতা পাতার মতো। আসলে আমরা একটা আঙ্গুর গাছ কিনতে গেলে 500 টাকা দাম পড়ে, এই জন্য চেষ্টা করি না। আঙ্গুর খাই, আঙ্গুরের যে বাইরের বিচিগুলো এগুলো ভালো না, এই জন্য চারা হয় না। যদি কারো বাড়িতে একবার আঙ্গুর গাছ তৈরি করতে পারেন, তাহলে ধরে নেন যে এই বাড়ি ভরে যাবো আঙ্গুর গাছে। কারণ পচা আঙ্গুর গাছ হবে, আবার নতুন করে চাষ হবে, আবার নতুন করে পশু পাখি খায়া এনে সেনে পালবে, সেগুলো বিচি থেকে আঙ্গুর হবে। এইভাবে কিন্তু আঙ্গুর ফল ছড়ায় যাবে। আর এগুলো বিদেশি ফল, একবার যদি ছড়ায় যায় তাহলে আপনি সেই লাভবান। আবার এই জিনিসগুলো দেশের বাইরে থেকে যখন আনতে যায়, তখন দেশের অনেক মূল্যবান সম্পদ বাইরে চলে যায়। তা আপনারা এই জিনিসগুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন, যে বিদেশি ফলগুলো আমাদের দেশে একটু বেশি চাষ করার চেষ্টা করেন। এই যে দেখেন, আম কাঁঠাল হয়েছে 1-1.5 মাস 2 মাসে শেষ, 365 দিন বছর, আর বাকি মনে করেন 380 দিন, 320 দিন, 30 দিন, কেমনে চলি আমরা? এই জন্য আমাদের স্বয়ংসম্পূর্ণতা হইতে হবে। আর কৃষি বিভাগ, বাংলাদেশ সরকার যেন আমাদের ফলগুলো সংরক্ষণ করতে পারে, নষ্ট না হয়ে যায়, সারা বছর যেন একই দামে কৃষকও লাভবান হতে পারে, তাহলেই তো সবাই করবে। এখন সমস্যা হয়েছে কৃষকের সংরক্ষণের জায়গা নাই। সে বড় মরশুমে এবার যেমন আম অনেক লসে বেচছে, আম চাষিরা অনেক কষ্ট পাইছে। ভালো থাকবেন।